নমস্কার, আমি গৌতম মেরা। আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুগণ, অন প্যাসিভ যে নতুন নতুন ইনফরমেশন আপডেট হচ্ছে, যদিও দীর্ঘদিন ধরে আমাদের যে পপ আপ মেসেজ, সেই পপ আপ মেসেজের আসছে না। এটা অনেকেরই প্রশ্ন আছে যে কি পপ আপ মেসেজ হচ্ছে না, পপ আপ মেসেজ আসছে না, তা বলে কি আমাদের কোথাও কি কোনো কাজ হচ্ছে না, অন প্যাসিভ কাজ হচ্ছে না? না বন্ধুগণ, এটা কখনোই নয়। কারণ অন প্যাসিভ আপনি একটা বিশাল বড় জায়গার মধ্যে ঢুকে গেছেন, কিন্তু এই অন প্যাসিভের মধ্যে আপনি যেটা দেখতে পান তা একটা সীমিত অংশ, একটা পুরো বিশাল এরিয়ার মধ্যে 5 থেকে 7% আপনি দেখতে পান, বাকিটা আপনি দেখতে পান না। অর্থাৎ আপনাকে যে জিস্ট অর্থাৎ মূল যে রেজাল্ট, সেই রেজাল্টটা খালি আপনাকে দেখানো হয়, আপনার কাছে উপস্থিত করা হয়, আর এই মূল রেজাল্টটাই আপনারা দেখতে পান। এই মূল রেজাল্টের পিছনে যে সমস্ত বিগ কর্মকাণ্ড চলে, সেই কর্মকাণ্ডর তথ্য বা ইতিহাস আমাদের কাছে কিন্তু পৌঁছায় না বললে ভুল হবে। সেই তথ্য আমাদের কাছে তুলে ধরা হয় না। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এটাই যে সেই সব তথ্য নিয়ে আমাদের বিশেষ কোনো কার্যকারিতা নেই। কারণ যে সমস্ত ব্যাক এন্ডে কাজ হয়, সেই ব্যাক এন্ডের কাজের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত নই। অর্থাৎ ব্যাক এন্ডের কাজে আমরা বিশেষ কিছু বুঝিও না, বিশেষ কিছু জানিও না। অর্থাৎ এই যে ব্যাক এন্ডের কাজ, এই কাজ যদি আমরা নাও দেখি, নাও জানি, তাতে কিছু আমাদের যায় আসে না, আর তাতে কিছু আমাদের মধ্যে প্রভাব বিস্তার করে না। কারণ আমরা এই ব্যাক এন্ডের কাজের বিষয়ে আমরা কোনোটাই ওয়াকিবহল নই। আমরা এই কাজ বিষয়ে আমরা নিজেরাও তেমন কিছুই জানি না, তেমন কিছু মানে ম্যাক্সিমামটাই আমরা কিছু জানি না কাজের বিষয়ে। অতএব ওনারা যে করছেন, অর্থাৎ ব্যাক এন্ডে যারা এই কাজ করছেন, আমাদের কর্তব্য, আমাদের কাজ তাদেরকে উৎসাহ দেওয়া, তারা যাতে এই কাজটাকে আরও সুস্থ এবং সফলভাবে কাজটা তাড়াতাড়ি সমাধান করে, এই আশা আর এই কামনা আমরা অবশ্যই তাদের কাছে করব, তাদের জন্য করব, তারা যেন সুস্থ সবল হয়ে আমাদের এই কাজ অবশ্যই সমাধান করে। অবশ্যই এই সমস্ত কাজের ক্ষেত্রে মিস্টার অ্যাস স্যারও কিন্তু তার মধ্যে ব্যতিক্রম নয়। কারণ মিস্টার অ্যাসও কিন্তু এই ব্যাক এন্ডে যে বিশাল কর্মযজ্ঞ চলে, সেই ডেটা সেন্টারের কাজই হোক, ডেটা ক্যালকুলেশনের কাজই হোক, বা কোনো প্রোগ্রাম একটা তৈরি করার কাজই হোক, মার্কেটিং কাজ হোক, বা ডেটা সেন্টার তৈরি কোনো দেশের মধ্যে আমাদের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামকে সম্পূর্ণভাবে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে বিশাল বড় মার্কেটিং টিম আছে, সেই মার্কেটিং টিমের সঙ্গে যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্টও একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এই গুরুত্বপূর্ণ ভূমিকার মধ্যে অন্যতম আমাদের মিস্টার অ্যাস। আর এই মিস্টার অ্যাস সাময়িকভাবে আমাদের কাছে একটু দূরে আছে, দূরে বললে ভুল হবে, উনি তো দূরে নেই। আমরা সাময়িকভাবে ওনাকে আর্জেন্ট মেডিকেলের জন্য কয়েকদিনের জন্য মিস্টার অ্যাস স্যার গত ওয়েবিনারে জানিয়েছিল, OP360 ওয়েবিনারে, যে তিনি কয়েকদিনের জন্য, অর্থাৎ প্রায় 2 সপ্তাহের জন্য তিনি আমাদের আর্জেন্ট মেডিকেলের জন্য তিনি দূরে থাকবেন। আমাদের প্রত্যেকেরই অবশ্যই কামনা করি যে মিস্টার অ্যাস যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে আমাদের সঙ্গে, অর্থাৎ অন প্যাসিভ ফ্যামিলির সাথে তিনি আবারও আমাদের প্রত্যেকের সঙ্গে শেয়ার করে নেবেন তার মনোভাব, তার যে কার্যকারিতা, অন প্যাসিভের কার্যকারিতা, অন প্যাসিভের সফলতা, সমস্ত কিছু আমাদের সঙ্গে তিনি খুব তাড়াতাড়ি শেয়ার করতে পারবেন। আর এটাই আমরা প্রত্যেকেই কামনা করি। অতএব বন্ধুগণ, আমাদের যে কাজ চলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখানে আমাদের প্রতিনিয়ত OES সিস্টেমের মধ্যে যে সমস্ত পরিবর্তন আমরা দেখছি, সেই পরিবর্তন কিন্তু অবশ্যই আপনিও দেখতে পাবেন। কারণ আপনি প্রতিনিয়ত OES সিস্টেমকে চেক করা, ওই ফাউন্ডার সিস্টেম চেক করা, OES সিস্টেম চেক করা মানে এই নয় যে জাস্ট একবার OES সিস্টেমটাকে লগ ইন করলাম, লগ ইন করার পর দেখলাম হ্যাঁ পপ আপ মেসেজ এসছে কি আসে নাই, এটাই বিষয় না। পপ আপ মেসেজ এসেছে কি আসে না খালি এতটুকুই না, এর মধ্যে কোথায় কি পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনগুলো কিন্তু
আমাদেরকে লক্ষ্য করতে হবে। আমরা যদি এইখান থেকে আমাদের যে মার্কেট প্লেস আছে সেই মার্কেট প্লেসে যাই, মার্কেট প্লেসে আমাদের যে দুটো প্রোডাক্ট অলরেডি এখন আছে, একটা হচ্ছে পেড প্রোডাক্ট আর একটা ট্রায়াল মোডে ও ট্র্যাকার। এই দুটি প্রোডাক্টের ক্ষেত্রেই কিন্তু যে এক্সটেনশন পিরিয়ড, সেই এক্সটেনশন পিরিয়ড কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন ঘটানো হচ্ছে। ও কানেক্টে বিশেষ করে যারা পেড করে দিয়েছেন তাদের ক্ষেত্রে যে 10 দিন করে এক্সটেনশন, সেই 10 দিনের এক্সটেনশন কিন্তু বোঝাই যাচ্ছে প্রতিনিয়ত 10 দিন কিন্তু এক্সটেনশন চলছে। অবশ্যই এই বিষয়ে উল্লেখযোগ্য মিস্টার অ্যাপস অবশ্যই আমাদের প্রত্যেককেই জানিয়ে দিয়েছে যে যারা অলরেডি পেড সাবস্ক্রাইব হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে এক্সটেনশনের ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না, কারণ যতদিন না প্রোডাক্ট আসছে, আমাদের যে প্রোডাক্টের প্যাকেজ, সে প্যাকেজ এস্টাবলিশ হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই এক্সটেনশনটা চলতে থাকবে। আর এই এক্সটেনশন প্রত্যেকেই পাবেন যারা সাবস্ক্রাইব করেছে। এখানে আরও উল্লেখযোগ্য বিষয় যে ও ট্র্যাকার যেটা আছে, ও ট্র্যাকারটাকে সেরকমভাবে আমাদের কাজে লাগে না, বা আমরা সেরকমভাবে কাজে লাগে না বললে ভুল হবে, আমরা সেইভাবে ততটা ইউজ করতে পারি না, কারণ ও ট্র্যাকারের ক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গা বা একটা নির্দিষ্ট এলাকা আছে, সেই এলাকার ক্ষেত্রে ও ট্র্যাকারটাকে কার্যকরী করা হয়। অর্থাৎ ওয়েবসাইটের ক্ষেত্রে বিশেষ করে এখানে আমরা কার্যকরী করি, বা এছাড়াও আরও অন্যান্য ক্ষেত্রে এটাকে অ্যাক্টিভ হিসাবে কাজ করা হয়। তবে বন্ধুগণ, এই ও ট্র্যাকারও কিন্তু প্রতিনিয়ত এক্সটেনশন করা হচ্ছে 15 দিন করে। এই ও ট্র্যাকারটা আমাদেরকেও কিন্তু ফ্রি ট্রায়াল হিসাবে দেওয়া হচ্ছে। ফ্রি ট্রায়াল হিসাবে ও ট্র্যাকার আপনি অবশ্যই ইউজ করুন। অবশ্যই ইউজ করে আপনি দেখতে পাবেন এআই কীভাবে কাজ করছে। এখানে এআইয়ের যে উপযোগিতা, এই ও ট্র্যাকারের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো। আগামী দিনে আরও দেখতে পাবো আমাদের যে ও ডোমেন আসবে, সেই ও ডোমেনের ক্ষেত্রে ব্যাপক আকারে আমরা এআইয়ের প্রভাব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রভাবটা, সেই প্রভাবটা আমরা প্রতিনিয়ত দেখতে পাবো। ডোমেন নামে যেসব থাকবে, যেসব ওয়েবসাইট থাকবে, সেই সব ওয়েবসাইটের মধ্যে আমরা এই জিনিসগুলো লক্ষ্য করতে থাকবো। তবে এগুলো আজ খালি শুনছি না, এইগুলোকে আমাদের খালি সময়ের অপেক্ষা। আমরা এইসব জিনিস দেখতে চলেছি, শুধু দেখতে চলেছি নয়, আমরা নিজেরাও সেই বিষয় নিয়ে উপভোগ করতে চলেছি। বন্ধুগণ, এআইয়ের যে কার্যকারিতা, আগামী দিনে এআই প্রত্যেকটা জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে অ্যাকুরেসি হিসাবে কাজ করতে চলেছে। আর এআই প্রসঙ্গে বলতে গেলে আরও যাই যে ও কানেক্টেড আমাদের অনপ্যাসিভে যে নিউ ওয়েবসাইট আছে, যে নতুন প্রতিদিন ওয়েবসাইট আপডেট হয়, এই www.onpassive.com, এইখানে আপনি যখনই যাবেন ড্যাশবোর্ডের মধ্যে ব্লগস বলে আপনি অবশ্যই একটা অপশন পাবেন, একটা টেমপ্লেট পাবেন। এই ব্লগসে ক্লিক করলে আপনি যে নতুন আপডেট এসেছে অলরেডি, সেই নতুন আপডেট আপনি এখানে দেখতে পাবেন। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এছাড়াও অটোমেশন নিয়ে যে কাজ, সেই কার্যাবলী সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে। অটোমেশন কী কাজ করছে, ডেটা বিষয় নিয়ে অটোমেশন কী কাজ করবে, ওয়েবকাম নিয়ে কীভাবে কাজ করবে, এবং সেই সব কাজের উপযোগিতাটা আমরা কীভাবে পাবো, কীভাবে এই বহির্বিশ্বে, এই পুরো দুনিয়ার মধ্যে কাজ করবে, প্রত্যেকটা তথ্য কিন্তু এখানে উল্লেখ করা আছে ব্লগসের মধ্যে। অবশ্যই আপনি যদি না দেখে থাকেন, এখনই এই ব্লগসে ক্লিক করুন। ক্লিক করে আপনি অবশ্যই যে আপডেট অনপ্যাসিভের তরফ থেকে দেওয়া হয়েছে, সেই আপডেট আপনি এখনই চেক করে নিন।